এখন কোনো সমস্যা আমার নেই, আর বুঝে শুনে জবাব দিতে। এই পুরো পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান জাতি কোন জাতি? আমার বলে কোন জাতি? মুসলমান হচ্ছে যে আবার লাকি নেশন। কপাল ভালো আমরা কোরআন পাইছে, কপাল ভালো আমাদের শেষ নবীর অভিষেক পাইছে। আচ্ছা একটু পাল্টা প্রশ্ন বলি তো, কোন জাতি পুরো পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে মার খায়? ফিলিস্তিনে মার খায়, কাশ্মীরে মার খায়, আমেরিকাতে মার খায়, লন্ডনে মার খায়, ফিলিস্তিনে শত শত মুসলিম শিশুকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। এই জাতির নামটা কি? আমরাই কপাল বলা, আমরাই কপাল পোড়া। কপাল বলা এই জন্য যে কোরআন পেয়েছি, আর কপাল পড়েছে কেন জানেন? কোরআন পড়ার পরে স্টার জলসা মেয়েরা দেখে, হিন্দি সিরিয়াল মেয়েরা দেখে, তামিল মুভি মেয়েরা দেখে, যুবকরা ফটোগ্রাফিতে আজকে আসক্ত হয়ে গেছে। সিরিয়াল দেখতে দেখতে বাংলা থেকে এখন উর্দুতে কথা বলে বেশি, মেয়েরা অনেকে হিন্দি কথা বলতে খুব বেশি পছন্দ করে। যারা যেটা ভালো লাগে এটা পার্সোনাল ব্যক্তিগত চয়েস। বাট যেই মেয়েটা হিন্দিতে কথা বলতে পারে সেই মেয়েটা ঠিকঠাক করতে পারে। যে যুবকটা ইংলিশ মিডিয়ামের ফার্স্ট ক্লাসের ছাত্র ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারে, সেই যুবকটা সূরা ফাতিহার পর দুটো সূরা নামাজ পড়তে হবে মুখস্থ, যুবকটা সেটা পারে না। কোরআন পাইলাম, বুঝলাম না, পড়লাম না, জানলাম না। আমি খুবই সরি, অনেক মুরব্বী দেখেছি 80 বছর বয়স, 90 বছর বয়স। আমি সো সরি বলতে হবে। একদিন মুসলিম এসে বলতাম, কি হয়েছে মুরব্বী, আপনারা কাঁদছেন কেন? বলছে আবার 80 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত সূরা ফাতিহা মুখস্থ হয়, এখন সূরা ফাতিহা মুখস্থ হয়। শুনে কই জায়গা না একদম মুখে ছিঁড়ে গেল একেবারে, যে কবরে কি নিয়ে যাবে মুরব্বী, আপনার 80 বছর বয়স, সূরা ফাতিহা পড়ে না। 40-50 বছর বয়স মুরব্বী, মেয়ে আছে, ছেলে আছে, মেয়েদের মেয়ে হয়ে গেছে, নাতি হয়ে গেছে, না হয়ে গিয়েছে, 4 বছর এখন মুখস্থ হয়। কি কপাল, কি কপাল, কি কপাল। আল্লাহ বলছে طه ما أنزلنا عليك القرآن لتشقى. My prophet has said to you this Quran that you not be distressed. আপনার কোরআনটা এই জন্য দিলি যে আপনি কপাল পুড়ে যাবে। কোরআনটা যে পড়ে আমি আল্লাহ নিজে তার কপালের চাকাকে ঘুরাই দিয়ে খুলে দেয়। সুবহানাল্লাহ।